নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি দেখাবো ঝরঝরে পনির ও সবজি দিয়ে চিড়ের পোলাও। এটা যদিও আমি বাচ্চার জন্য বানিয়েছি, স্কুলের টিফিনের জন্য, তবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আর প্রথমে এখানে 250 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়ে একটু পাতলা ছিল, এখানে একটু মোটা ধরনের চিড়ে হলে খুব ভালো হতো, তবে এখানে যেটা পাওয়া যায় সেটাই আমি নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, 2-3 বার ভালো করে ধুয়ে নেব। জলটা কেমন ঘোলাটে হয়েছে, এটা ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আর জল দেবো না, সামান্য একটু জল আছে, একটু বেশি জল দিলে গলে যাবে। ঝরঝরে রাখার জন্য খুব সামান্য একটু জল দিয়েছি ভালো করে ধুয়ে রাখার পর। আর এখানে যে পনিরটা নিয়েছি এটা বাড়িতে বানানো, দেখে বুঝতে পারছেন মশলা পনির বানিয়েছিলাম। এই পনিরটা দিয়েই আজকের চিড়ের পোলাও বানাবো। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি, তার মধ্যে সামান্য একটু বাদাম দিয়ে দিয়েছি, কাঁচা বাদাম। বাদামগুলো একটু ভেজে নিতে হবে। বাদাম ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, তুলে নিতে হবে এবারে। আর এরপরে দিয়ে দেব পনিরগুলো একটু ভেজে নেব। এইভাবে পোলাও বানালে খুব ভালো খেতে লাগে। আর আমার বাচ্চা যেহেতু এই মশলা পনিরটা খুব বেশি পছন্দ করে, এটা হলে ওর খুব ভালো লাগে, কারণ সাদা যে পনিরটা আমরা এমনি বানাই বা খাই ওটা ওর খুব একটা ভালো লাগে না। এই পনির একটু ভাজা তো ভীষণ স্বাদ লাগে। যাই হোক, পনিরগুলো ভাজা করে তুলে নিয়েছি। তারপরে সামান্য একটু গোটা জিরে দিয়েছি আর কারি পাতা দিয়ে দিলাম কয়েকটা। এরপরে কিছু সবজি দেব, যেমন গাজর, ফুলকপি, ক্যাপসিকামটা এখানে পরে দেব। এই সবজিগুলো ভাজতে একটু সময় লাগে, সেই জন্য গাজর আর ফুলকপিটা আগে দিয়ে দিয়েছি। একটু নরম হয়ে গেলে বা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা এখানে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম বেশি ভাজলে ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা থাকবে, খুব ভালো খেতে লাগে। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ দেব না, কারণ যেই স্কুলে পাঠাবো সেখানে নিরামিষ সবসময় দিতে হয়, তাই এখানে পেঁয়াজ ব্যবহার করব না। এখানে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়েগুলো দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে, একদম ঠিক পরিমাণ মতো জল দিয়েছিলাম, সেই জন্য ঝরঝরেটা খুব ভালো হয়েছে। আর চিড়েটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ভাজা পনির এবং বাদামটা দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই পনির দিয়ে চিড়ের পোলাওটা তৈরি হয়ে যাবে। এখানে ঘি বা লেবুর রস দেব না, যেহেতু খুব একটা পছন্দ করে না। আর এটা যেহেতু আমি সকালবেলায় বানিয়েছি টিফিনের জন্য, যদি না খায়, সব পছন্দ না হলে সব ফেরত নিয়ে চলে আসবে, না খেয়ে থাকবে, সেই জন্য আর কিছু ব্যবহার করলাম না। যাই হোক, আজকের এই চিড়ের পোলাওটা সবজি আর একটু পনির দিয়ে বানিয়েছিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। খুব সুন্দর খেতে লাগে। একটু সামান্য লেবুর রস দিলে আরও ভীষণ ভালো লাগতো, ঘি না দিলেও। শুধু সকালে কেন, বিকেলের নাস্তায়ও ভীষণ ভালো লাগে। খুব কম উপকরণে আর খুব সহজভাবে এটা বানানো হয়েছে। খুব সুন্দর খেতে হয়েছিল এবং ঝটপটও তৈরি হয়ে যায় ঝরঝরে চিড়ের পোলাও। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।